এখন সবাই মুসলমান, কিন্তু একটা দল ইমাম মুয়াজ্জেমের কথা আছে। ইমাম মুয়াজ্জেম খতিবের বেতন নির্ধারণ করা হয়েছে বিএনপি পক্ষ থেকে। বিএনপি যে ক্ষমতা যায় তাদের বেতন দেওয়া হবে। এইভাবে দেশকে সার্বিকভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটার জন্য তারেক রহমানের একটা পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ 17 বছর ধরে দেশটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আপনারা, যেহেতু তিনি বগুড়ার মানুষ, আমাদের বগুড়ার সন্তান চেয়ে আমাদের এইটুকু সার, তারপরে কীটনাশক, বীজ, এগুলা বেশ কিছু পরিমাণ ফ্রি পাবে এবং ন্যায্য মূল্যে কম দামে তারা কিনতে পারবে। স্বাস্থ্য কার্ড, প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সেবা জরুরি। তাই এখানে আমাদের তো সেই পরিবেশ নেই, তাই না? এই কিছু হলে ঢাকা পড়ে গেলে উল্টাপাল্টা চিকিৎসা নাকি 2-4-5 সমস্যা হলে হাজার কয়েন খরচ হয়ে যাবে। মিলে মিলেই এখন করা লাগে, কিন্তু স্বাস্থ্য সেবা যেন সমস্যা মানুষের হলে বলবেন। দোরগোড়ায় মানে হাতের কাছে পাওয়া যায়, এই ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন করে এই আপনার ব্লাড টেস্ট, ইউরিন হ্যাঁ টেস্ট, প্রেশার হ্যাঁ মেশার যেগুলো টেস্ট আছে করতে পারবেন এবং সেগুলো ফ্রি পাবেন এবং অল্প খরচে অনেক বড় চিকিৎসা আপনি পাবেন। আর একটা হলো যে ফ্যামিলি কার্ড, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরিবারে কিন্তু আমাদের মা বোন আছে, পরিবারে একজন মা যে দায়িত্বে আছে তার জন্য ফ্যামিলি কার্ড 2,500 টাকা চাল ডাল ফ্রি পাবেন। তাহলে এটা একটা বড় সাপোর্ট যাদের। এই অনেক উন্নয়নমূলক কাজ আমাদের ইমাম খতিব যারা মসজিদ আজান দিত তাদের কিন্তু বেতন নেই। তারেক রহমান সাহেব বলছেন আমরা